আজকের দিনটা কিন্তু শ্বেতার আর আমার দুজনেরই বেশ ভালো কাটলো। হাই, আমি শিপ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। ঘড়ির কাটায় তখন দুপুর 1:30 নাগাদ বাজে। তখন আমি আর শ্বেতা রেডি হয়েছিলাম, আর বাবা আজকে আমাদের নিয়ে যাচ্ছিল বেতাই ব্যাংকে, কারণ আমার আর শ্বেতা দুজনেরই কিন্তু কাজ ছিল বেতাই ব্যাংকে। বাবার সঙ্গে গিয়েও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। জানি বাবা দেখলে বকবে, কিন্তু তবুও কিন্তু লুকিয়ে যতটুকু পেরেছি নিয়েছি আর কি। আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম চেকবুক জমা করতে, আর শ্বেতা কিন্তু গিয়েছিল কেওয়াইসি করতে। কথা বলতে বলতে দেখো আমরা ব্যাংকের সামনে পৌঁছে গেছি, আর শ্বেতার কাণ্ড দেখো, ও একটু সুস্থ থাকে না। তারপরে কিন্তু আবার ব্যাংকের কাজটা আবার বাইরে বেরিয়ে গেছে, যেহেতু ব্যাংকের ভিতরে ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই। এরপরে আর কি গুটি গুটি পায়ে রাস্তায় চলে আসলাম। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর বাবা কিন্তু বাইকটা আনতে গিয়েছিল, তাই শ্বেতা আর আমি এখানে একটু ওয়েট করছিলাম। আর আমার ক্যামেরার অপোজিটে কিন্তু শ্বেতা দাঁড়িয়েছিল। আর তারপরেই দেখো ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি অঞ্চলে। বাবা যেহেতু বিজেপির মেম্বার ছিল, তো বাবার কিন্তু অঞ্চলে প্রত্যেকদিনে আসতে হয়, আর শ্বেতারও কাজ ছিল, তার জন্য কিন্তু আজকে আমাদের অঞ্চলে আসা। তো ওরা কাজটা সারছিল, আর আমি এইদিকে একটু ঘুরে ঘুরে অঞ্চলটা দেখছিলাম। এরপরে বাবা আমাকে একটা চেয়ার এনে দিয়েছিল বসার জন্য, আর আমি কিন্তু এখানে একা একা বসে বসে বোর হচ্ছিলাম। কি আর করবো, আমার তো কোনো কাজ নেই। ওদের কাজটা সারা না হওয়া পর্যন্ত তো আমি যেতেও পারবো না। বেশ কিছুক্ষণ বসে থাকার পরেও কিন্তু দেখলাম ওদের কাজটা কিন্তু শেষ হয়নি। তারপরে কিন্তু আমি চেয়ার থেকে উঠে গিয়ে আবার ব্যালকনিতে বসে পড়লাম। মানে কি আর বলবো, সেই বাচ্চা বেলার স্বভাবটা না এখনো আমার পরিবর্তন হলো না। আর আজকে যে পরিমাণে গরম ছিল, বসে বসে বোরও হচ্ছিলাম, গরমও লাগছিল, কি যে করবো। এরপরে কিন্তু কাজটা শেষ হলো, আর আমি নিচে এসে আবার দাঁড়িয়ে রইলাম বাবার জন্য। বাবা তো ওপর থেকে নামছিলই না। বাবা কিন্তু অঞ্চলের ভেতরে সবার সঙ্গে কথা বলছিল, আর শ্বেতার আমি নিচে নেমে এসেছিলাম, আর এখানে দুজনে একটু টাইম পাস করছিলাম। এরপরে বাবা চলে আসলো, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে কিন্তু বাড়িতে পৌঁছাতে পারলাম না, মানে আমাদের আবার অ্যাডমিট তোলা ছিল, তাই আমরা একটা জেরক্সের দোকানে নেমে পড়ি বাবার গাড়ি থেকে। এরপরে দেখো কত সুন্দর কিছু ফুল দেখলাম। তারপরে কিন্তু শ্বেতার আমি এখানে আবার অপেক্ষা করছিলাম, মানে দোকানে ভিড় ছিল। দোকানের কাজটা শেষ করে কিন্তু আমি আর শ্বেতা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো যাই হোক, অনেক কথাই তো হয়ে গেল, এবার চলো বাড়ি ফেরা যাক। বাড়িতে আসতে না আসতেই কিন্তু আমার কাকিমা ফোন করেছিল খাওয়ার জন্য। তো কাকিমা আজকে রান্না করেছিল চিকেন, তাই আমাকে ডেকেছিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের মতন এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।